বন্ধুরা, রাজ্যে প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। বেশ কিছুদিন আগেই এই নিয়োগ হয়ে গিয়েছে। আমার একটু খবরটা করতে দেরি হলো, কিন্তু খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই জন্য দেরি হলেও এই খবরটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম কোনো চিফ সেক্রেটারি হলেন কোনো মহিলা, অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব হলেন নন্দিনী চক্রবর্তী। যেমন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক সেই রকম প্রথম মহিলা মুখ্য সচিব কিন্তু নন্দিনী চক্রবর্তী। অবশ্যই এটা গুরুত্বপূর্ণ খবর। বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্তকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান সচিব পদে নিয়োগ করা হয়েছে। অর্থাৎ এর আগের যিনি মুখ্য সচিব ছিলেন মনোজ পন্ত, তিনি মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে কিন্তু রয়ে গেলেন। যাই হোক, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বন্ধুরা। ইতিমধ্যে পার্সোনাল ডিপার্টমেন্ট থেকে ডিপার্টমেন্ট থেকে কিন্তু পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট থেকে কিন্তু ইতিমধ্যেই কিন্তু অর্ডারও বের করে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্য সচিব নন্দিনী চক্রবর্তী, বুধবার সন্ধ্যায় নবান্ন থেকে বিজ্ঞপ্তি জারি করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। এই খবর আনন্দবাজার অনলাইনে দেওয়া হয়েছে। বলা হয়েছে, বিদায়ী মুখ্য সচিব মনোজ পন্তকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব বা প্রিন্সিপাল সেক্রেটারি পদে নিয়োগ করা হলো। অর্থাৎ তিনি রিটায়ার করলেও মুখ্যমন্ত্রীর সচিব পদে রয়ে গেলেন। নন্দিনী এতদিন স্বরাষ্ট্র দপ্তর, পাহাড় এবং পর্যটন দপ্তরের সচিব পদে কর্মরত ছিলেন। জগদীশ প্রসাদ মিনাকে দেওয়া হয়েছে স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্ব। অর্থাৎ মোটামুটিভাবে যিনি স্বরাষ্ট্র সচিব হন, পরবর্তীকালে তিনিই মুখ্য সচিব হন, এরকম একটা বলাই যায়। তো এখন জগদীশ প্রসাদ মিনা স্বরাষ্ট্র সচিব হলেন। 1994 সালের আইএএস আধিকারিক নন্দিনী, তার অবসর 2029 সালের জুন মাসে। প্রসঙ্গত 30শে জুন মুখ্য সচিব পদে পন্থের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তখন নবান্নের আবেদনের ভিত্তিতে কেন্দ্রীয় সরকার মুখ্য সচিবের মেয়াদ আরও 6 মাস বাড়িয়ে দেয়। সেই মেয়াদকাল ইতিমধ্যেই শেষ হয়েছে 31শে ডিসেম্বর, এবং ওই দিনই, যেদিন মনোজ পন্থের মেয়াদ শেষ হয়েছে, সেই দিনই কিন্তু নতুন অর্ডার বের করে দেওয়া হলো এবং নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব হিসাবে নিয়োগ করা হলো। জরুরি বিজ্ঞপ্তি জারি হয়ে গেল। সেই মতো বুধবার রাতে, অর্থাৎ 31 তারিখের রাতে কিন্তু প্রশাসনিক ও কর্মীবর্গ দপ্তর, ডিপার্টমেন্ট যেটা বলছিলাম, বিজ্ঞপ্তি জারি করে কিন্তু নতুন মুখ্য সচিবের কথা জানিয়ে দিল। প্রসঙ্গত 2023 সালের 31শে ডিসেম্বর নন্দিনীকে রাজ্যের স্বরাষ্ট্র সচিব করা হয়েছিল। অর্থাৎ অনেক দিন আগেই তিনি স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। মনে হচ্ছিল যে তখনই হয়তো মুখ্য সচিব হয়ে যাবেন, কিন্তু তারপরে কিন্তু তাকে আবার অন্য দপ্তরে বদলি করে দেওয়া হয়। সেই অর্থে দেখতে গেলে আনন্দবাজার অনলাইনে তাই বলা হয়েছে যে নন্দিনী ছিলেন রাজ্যের দ্বিতীয় মহিলা স্বরাষ্ট্র সচিব। তার কারণ, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা স্বরাষ্ট্র সচিব ছিলেন লীনা চক্রবর্তী। তিনি বাম আমলে ওই পদে গিয়েছিলেন। স্বরাষ্ট্র সচিব হিসেবে নন্দিনীর নিযুক্তি ঘিরে রাজনৈতিক বিতর্ক দেখা দিয়েছিল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই নিয়োগকে সম্পূর্ণ অবৈধ বলে দাবি করেছিলেন। তিনি বলেছিলেন, একাধিক বরিষ্ঠ আধিকারিক তথা অতিরিক্ত মুখ্য সচিব, অর্থাৎ অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারিদের সরিয়ে বা ডিঙিয়ে নন্দিনীকে স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করা হয়েছে, যা সরকারি নিয়মের পরিপন্থী। যদিও এই মর্মে কোনো আইন নেই, পুরোটাই রীতি এবং রেওয়াজ। আপনারা জানেন, যদি কাউকে ডিঙিয়ে যদি প্রমোশন দিয়ে দেওয়া হয়, তাহলে যাকে ডিঙিয়ে দেওয়া হলো তাকে কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারি করতে হয়। অর্থাৎ কাউকে হয়তো চিফ সেক্রেটারি তিনি করলেন না, মুখ্যমন্ত্রী করলেন না, কিন্তু তাকে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মর্যাদা দিতেই হবে। যদি কোনো জুনিয়র তার থেকে কাউকে যদি সেই পদে রাখা হয়, এটাই হচ্ছে রীতি। ঘটনাচক্রে নন্দিনীকে মুখ্য সচিবও করা হলো সেই একই প্রথায়, অর্থাৎ একাধিক অফিসারকে ডিঙিয়ে প্রশাসনিক পরিভাষায় যাকে সুপারসিড বলা হয়, সেটা কিন্তু হলো। আমরা দেখতেই পাচ্ছি 2029 সালে, বুঝতেই পারছেন এটা 2026 চলছে, 2029, এতদিন ধরে সম্ভবত খুব কম কিন্তু ব্যক্তি একটানা মুখ্য সচিব পদে থাকেন। মোটামুটি মুখ্য সচিব পদে কেউ 1 বছর, 1.5 বছর, বড়জোর 2 বছর পর্যন্ত থাকেন। সেখানে 3 বছরেরও বেশি, বলা যায় 31শে ডিসেম্বর অর্ডার বেরিয়েছে মুখ্য সচিব পদে নন্দিনী চক্রবর্তীর। আমি 31 তারিখটা ছেড়ে দিচ্ছি, 2026, 27, 28 এবং 29, 3 বছর এবং জুন মাসে তিনি রিটায়ার করবেন। অর্থাৎ
পাক্কা 3.5 বছর তিনি কিন্তু রাজ্যের মুখ্য সচিব পদে থাকবেন, এবং এরকমটা হলে অবশ্যই অনেক যারা ব্যক্তি অনেক বড় অফিসারদের কিন্তু সিনিয়র অফিসারদের টপকি তাকে সেই পদে রাখতে হয়। কিন্তু এটা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী এটা কিন্তু করতে পারেন তার কাজের সুবিধার্থে। যে সমস্ত অফিসাররা সাধারণত যোগ্য এবং মুখ্যমন্ত্রীর পছন্দের হয় বা প্রধানমন্ত্রীর পছন্দের হয়, তাদেরই কিন্তু এই পদে রাখা হয়। অর্থাৎ এটা কেন্দ্রেও চলে এবং রাজ্যেও চলে। তো যাদের ডিঙিয়ে ওই পোস্টে বসানো হবে তাদের কি করতে হবে, তাদেরকে কিন্তু অ্যাডিশনাল চিফ সেক্রেটারির মর্যাদা দিতে হবে, এবং সেটা অবশ্যই আইন অনুযায়ী করা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রশাসনিক সিদ্ধান্তে অনেকেই স্থিতাবস্থা বজায় রাখা হয়েছে বলে মনে করছেন। আনন্দবাজারে তাই লেখা হয়েছে। ঘটনাপ্রবাহ বলছে মনোজের পরে স্বরাষ্ট্র সচিব পদে অন্তত 3টি নাম নিয়ে নবান্নের জোরালো জল্পনা ছিল, কিন্তু তাদের মধ্যে নন্দিনী ছিলেন না। যদিও নন্দিনীর নাম যে একেবারেই আলোচনায় আসেনি তাও নয়, বিশেষত তিনি মুখ্যমন্ত্রীর আস্থাভাজন বলে পরিচিত হয়। তবে নন্দিনীকে স্বরাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ করে মুখ্যমন্ত্রী প্রশাসনের অন্দরে একাধিক বার্তা দিয়েছেন। একমাত্র নন্দিনী মহিলা এবং বাঙালি। আলাপন বন্দ্যোপাধ্যায়ের পরে নন্দিনী বাঙালি মুখ্য সচিব হলেন। দ্বিতীয়ত, বিদায়ী মুখ্য সচিব মনোজকে মমতা গুরুত্বপূর্ণ দায়িত্বেই রাখলেন। প্রশাসনের একটি অংশের মতে মনোজের উত্তরণী হলো, অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রধান সচিব প্রিন্সিপাল সেক্রেটারি, সেটা একেবারেই কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ পোস্ট, যেমন আগেও তিনি ছিলেন। পাশাপাশি মুখ্যমন্ত্রীর বর্তমান প্রধান সচিব গৌতম সান্যাল ইতিমধ্যে অসুস্থতায় ভুগছেন, ফলে তার উপরে কাজের ভারও বেশ খানিকটা কমিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে গৌতম অবসর নিলে ওই পদে কে যাবেন তারও কিন্তু বন্দোবস্ত করে রাখলেন মুখ্যমন্ত্রী। অন্যদিকে স্বরাষ্ট্র সচিব পদে জগদীশের নিয়োগও নবান্নের আধিকারিকদের একাংশের মধ্যে খানিকটা কৌতূহলের জন্ম নিয়েছে। কারণ প্রথমত, জগদীশ রাজ্য প্রশাসনের ইতিহাসে জুনিয়র মোস্ট স্বরাষ্ট্র সচিব। তিনি সরাসরি সচিব থেকে স্বরাষ্ট্র সচিব হয়েছেন। রেওয়াজ অনুযায়ী ওই পদে অতিরিক্ত মুখ্য সচিব পদমর্যাদার কাউকে নিয়োগ করা হয়। আমি আগেই বললাম স্বরাষ্ট্র সচিব পোস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট। সেখানে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি মর্যাদার যারা, তারাই কিন্তু স্বরাষ্ট্র সচিব হন। এর আগে একবারই তার ব্যতিক্রম হয়েছিল, যখন প্রধান সচিব অর্থাৎ প্রিন্সিপাল সেক্রেটারি পদ থেকে স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন অত্রি ভট্টাচার্য। প্রশাসনের একাংশের দাবি, জুনিয়র হওয়ায় জগদীশের মুখ্য সচিব তথা প্রাক্তন স্বরাষ্ট্র সচিব নন্দিনীর থেকে সময়ে সময়ে পরামর্শ নিতেও কোনো সমস্যা হবে না। আবার একইভাবে মনোজকেও মমতা বন্দ্যোপাধ্যায় নন্দিনীর তুলনায় অধিক গুরুত্বপূর্ণ দায়িত্বে রাখলেন, অর্থাৎ মুখ্যমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি করেছেন, সেটা অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে প্রশাসনের একেবারে উপরিভাগে স্থিতাবস্থা বজায় রইল। অর্থাৎ অবশ্য অফিসারদের মধ্যে একটা ইগোর ব্যাপার থাকে, আমরা জানি, বিশেষ করে আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস এক্সিকিউটিভদের মধ্যে একটা ইগোর ব্যাপার থাকে। তার থেকে কেউ সিনিয়র হয়ে গেলেন, তার থেকে কেউ ভালো পদমর্যাদায় চলে গেলেন, তার বন্ধুরা, এই ব্যাপারটা তারা অবশ্যই ভালো চোখে দেখেন না। তো সেই জায়গাটায় কিন্তু এখানে মুখ্যমন্ত্রী স্থিতাবস্থা বজায় রেখেছেন বলা যায়। কিন্তু জগদীশের রাজ্য প্রশাসনে জগদীশ প্রসাদ মীনাকে স্বরাষ্ট্র সচিব পদে রাখা কিন্তু অবশ্যই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তার কারণ তিনি সেক্রেটারি থেকে স্বরাষ্ট্র সচিব হয়েছেন, অর্থাৎ এই মুহূর্তে তিনি প্রিন্সিপাল সেক্রেটারি পদমর্যাদারও নন। অর্থাৎ সেক্রেটারি, তারপরে প্রিন্সিপাল সেক্রেটারি, তারপরে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি, এবং তারাই কিন্তু স্বরাষ্ট্র সচিব হন। বলা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি হিসাবে অত্রি ভট্টাচার্য স্বরাষ্ট্র সচিব হয়েছিলেন। কিন্তু জগদীশের ক্ষেত্রে একেবারে কৌতূহলের জন্ম নিয়েছে, এই কারণেই আনন্দবাজারে লেখা হয়েছে। তার কারণ তিনি সেক্রেটারি থেকেই স্বরাষ্ট্র সচিব হয়ে গেলেন, অর্থাৎ এর পরে ছিল প্রিন্সিপাল সেক্রেটারি, তারপরে ছিল অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। তো যাই হোক, অনেকটাই তার উত্তরণ ঘটানো হয়েছে। ঘটনাচক্রে প্রশাসনিক আধিকারিক হিসাবে নন্দিনীর কেরিয়ারে নানা ওঠাপড়া হয়েছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পরে তথ্য সংস্কৃতি সচিব হিসাবে প্রশাসনিক মহলে মুখ্যমন্ত্রীর আস্থাভাজন হিসাবে কাজ শুরু করেছিলেন তিনি, কিন্তু পরে গুরুত্বপূর্ণ কোনো প্রশাসনের দায়িত্ব পাননি। 2022 সালের নভেম্বরে সিভি আনন্দ বোস পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে এলে নন্দিনীকে রাজ্যপালের প্রধান সচিব হিসাবে দায়িত্ব দেওয়া হয়। পরে রাজ্যপালের আপত্তির কারণে তাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল পর্যটন দপ্তরের দায়িত্বে। তারপরে নন্দিনী চক্রবর্তীকে স্পর্শকাতর পাহাড়ের দায়িত্বও দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। শেষ পর্যন্ত 2023 সালের শেষে তাকে কিন্তু স্বরাষ্ট্র সচিব পদে নিয়োগ করেন মুখ্যমন্ত্রী। তখনও সেই সিদ্ধান্তে
সিদ্ধান্ত প্রশাসনের অন্দরে আলোচিত হয়েছিল। ঘটনাচক্রে এবারেও সেই 31 ডিসেম্বরেই নন্দিনী চক্রবর্তীকে মুখ্য সচিব করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবারেও আলোচনা জারি রয়েছে, এমনটাই কিন্তু আনন্দবাজার অনলাইনে তাদের গুরুত্বপূর্ণ প্রতিবেদনে লেখা হয়েছে। মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ছাড়াও আরও এক ঝাঁক বদল হয়েছে নবান্নে। নন্দিনী মুখ্য সচিবের দায়িত্ব নেওয়ায় বরুণ রায়কে দেওয়া হয়েছে পর্যটন দপ্তরের দায়িত্বে। এছাড়া দুষ্মন্ত নারিয়ালকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে কারা দপ্তরের সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের সচিব সুরিন্দর গুপ্তাকে প্রেসিডেন্সি ডিভিশনাল কমিশনার করা হয়েছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের সচিব অত্রি ভট্টাচার্যকে নেতাজি সুভাষ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউটের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। যাই হোক বন্ধুরা, খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ পশ্চিমবঙ্গের ইতিহাসে প্রথম কোনো মহিলা মুখ্য সচিব পদে বসলেন। এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন গ্রুপ সি, গ্রুপ ডি পরীক্ষার জন্য কারেন্ট অ্যাফেয়ার্সের খবরগুলো দেখার জন্য অবশ্যই আমার শর্ট ভিডিওগুলো দেখুন। সেখানে ডিটেলস কারেন্ট অ্যাফেয়ার্সের সমস্ত খবর দেওয়া আছে। অবশ্যই আপনারা উপকৃত হবেন। ভালো থাকবেন সবাই।